আসসালামু আলাইকুম সবাইকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। আপনারা যারা মোবাইল দিয়ে কন্টেন্ট তৈরি করেন তাদের জন্য গিম্বেল কতটা কাজের সেটা আমরা সবাই জানি। গেল কয়েক বছর ধরে গিম্বেলের জগতে ডিজিআই এক অন্য লেভেলে চলে গেছে। তো স্মার্টফোনের জন্য বানানো ডিজিআইয়ের osmo মোবাইল 4 বা om4 কে নিয়েই আজকে আমাদের পুরো ভিডিওটা থাকবে। তো প্রথমে দেখিনি বক্স কন্টেন্টে কি পাচ্ছি আমরা। প্রথমে পাচ্ছি ডিজিআই om4 গিম্বেল, তারপর পাচ্ছি একটি ট্রাইপড, তারপর পাচ্ছি ম্যাগনেটিক মাউন্ট অ্যাডাপ্টার, আর সবার লাস্টে পাচ্ছি একটি সুন্দর পাউচ যেটাতে আমরা খুব সহজেই om4 গিম্বেলটা ক্যারি করতে পারবো। এবার চলে আসি ডিজাইনে। গিম্বেলটি প্লাস্টিক এবং রাবার ফিনিশড, ওয়েট ব্যালেন্সও খুবই কম। যাদের লং টাইম ভিডিও রেকর্ড করবেন তাদের জন্য পারফেক্ট একটা সলিউশন হতে পারে। সামনের অংশটুকু রাবার ফিনিশ হওয়ার কারণে খুব ভালো গ্রিপ আসে, আর আমার কাছে এটার ডিজাইনটাও বেশ ভালো, সলিড বিল্ড মনে হয়েছে এবং বিল্ডের মধ্যে বেশ প্রিমিয়ামনেস আছে। আচ্ছা, এখানে বাটন রয়েছে মোট 3টা। বড় যে গোল কালার বাটনটা দেখা যাচ্ছে এটা হচ্ছে জয়স্টিক, এটা দিয়ে ডানে বায়ে উপরে নিচে ঘোরাতে পারবেন। আর এটা হচ্ছে লাল কালার পয়েন্ট দেওয়া বাটন, এটা হচ্ছে রেকর্ড করার বাটন, আপনি এটা দিয়ে ছবি তুলতে পারবেন অথবা ভিডিও রেকর্ড করতে পারবেন। আর এটা হচ্ছে এম বাটন, হচ্ছে মানে মুডের বাটন, ঠিক আছে। এটা দিয়ে অন অফও করা যায় এবং বিভিন্ন মুডেও সুইচ করা যায়। যদি তুমি একটা প্রেস করি তাহলে হচ্ছে এটা ছবি থেকে ভিডিওতে শিফট করবে, ঠিক আছে। আর যদি আমরা এটাকে দুইটা প্রেস করি তাহলে হচ্ছে কিন্তু এটা হরিজন্টাল থেকে ভার্টিক্যাল মুডে চলে আসবে। আর যদি এটাকে 3টা প্রেস করি তাহলে দেখা যাবে এটা কি স্ট্যান্ড বাই হয়ে যাবে, ঠিক আছে। গিম্বেল সম্পর্কে যাদের একেবারে আইডিয়া নেই তাদের জন্য একটু বলি। গিম্বেল মূলত ব্যবহার করা হয় ভিডিওটা স্মুথ করার জন্য, আপনার ভিডিওতে কোনো যেন শেকনেস না আসে এবং জানি সিনেমাটিক একটা লুক ভিডিওতে দেওয়া যায়, এজন্য হচ্ছে গিম্বেল আমরা ব্যবহার করে থাকি। সো প্রথমে আমরা গিম্বেলটা মোবাইল ফোনের সাথে কীভাবে সেট আপ করতে হয় সেটা দেখে নিই। প্রথমে হচ্ছে আমরা ম্যাগনেটিক মাউন্ট অ্যাডাপ্টারটা জাস্ট ফোনের মাঝ বরাবর এনে জাস্ট এইভাবে মাঝ বরাবর এনে আমরা মাউন্ট করব। মাউন্ট করার পর মূলত কাজ হচ্ছে এখানে হচ্ছে আমরা গিম্বেলটাকে জাস্ট সোজা করে রাখবো। সোজা করে রাখার পর আমরা দেখব ম্যাগনেটিক মাউন্ট অ্যাডাপ্টারের এখানে একটা হচ্ছে সাদা কালারের একটা চিহ্ন দেওয়া আছে, এই যে সাদা কালারের চিহ্ন দেওয়া আছে। আর এইখানেও একটা গিম্বেলের এই জায়গায় হচ্ছে একটা সাদা কালারের হচ্ছে একটা পয়েন্ট দেওয়া আছে, হ্যাঁ এখানে একটা পয়েন্ট দেওয়া আছে। তো এরপর হচ্ছে এই যে সাদা মাউন্ট দেখতে পাচ্ছেন। সো এইভাবে আস্তে করে এখানে রেখে দেব, তাহলে হচ্ছে গিম্বেলটা হচ্ছে এটার সাথে সেট আপ হয়ে গেল। তো এখন আমরা পাওয়ার বাটনটা অন করবো একবার, তারপর হচ্ছে দুইবার অন করব। দুইবার অন করলেই এই যে গিম্বেলটা জাস্ট সোজা হয়ে চলে আসবে। সো এবার গিম্বেলটাকে কন্ট্রোল করার জন্যে আমরা গুগল সার্চে গিয়ে লিখবো হচ্ছে ডিজিআই মিমো অ্যাপসটা যখন আমরা অন করব তখনই কিন্তু এই যে ফোনের ব্লুটুথের সাথে আমরা এটা কানেক্ট হয়ে যাবে, ব্লুটুথ চালু করতে হবে। সো এটা যখন চালু করব তখন এই যে ডিজিআই মিমো অ্যাপসে এখন আমরা ঢুকে গেছি। সো এখানে হচ্ছে গিম্বেলটা শো করবে। আচ্ছা, এটা হচ্ছে ডিজিআই মিমো অ্যাপের অ্যাপ ইন্টারফেস। সো প্রথমে এখানে আমরা কয়েকটা অপশন দেখতে পাচ্ছি। ব্লু কালারের যে অপশনটা দেখানো যাচ্ছে এখানে হচ্ছে আমার গিম্বেলটা কানেক্ট আছে, এই জন্য হচ্ছে এটা এই অপশনটা দেখাচ্ছে। আর এই জায়গায় হচ্ছে আপনি অ্যালবাম নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে আপনি যে ভিডিওগুলো করবেন এখানে দেখতে পারবেন। আর একটা এডিটরও আছে, আপনি আপনার পছন্দ মতো কয়েকটা ক্লিপস এখানে দিয়ে দিলে এটা সুন্দরভাবে এডিট করে দিবে। তো আমরা চলে যাচ্ছি এখন মূল অ্যাপসে। সো ডান দিকে দেখতে পাচ্ছি হচ্ছে এখানে ফটো, ভিডিও এই অপশনগুলো আছে, ডাইনামিক জুম অপশনটা আছে। আচ্ছা, এখানে ডাইনামিক জুম অপশনটা আমার বেশ ভালো লেগেছে, কিন্তু এটা যখন আমি ট্রাই করতে গেলাম কিন্তু ঠিক ওরকম একটা আউটপুট আমি পাইনি। আচ্ছা, আর ক্লোনমি প্যানোরামাটা খুব ভালো লেগেছে। আপনি এখানে গিম্বেলটা জাস্ট একটা স্থানে বসিয়ে রাখবেন, সেখান থেকে ও 3টা ছবি তুললে আপনাকে ঠিক 3টা জায়গায় সরে ছবিটা তুলতে হবে, তাহলে দারুণ একটা আউটপুট এখানে পাওয়া যায়। তো আমরা বাম দিক দিয়ে যে অপশনে ক্লিক করি তাহলে দেখতে পাবো এখানে হচ্ছে 1080p অথবা 720pতে 30 ফ্রেম পার অপশনে শ্যুট করতে পারবো। তো তারপর হচ্ছে আমরা গিম্বেল অপশনটার এই আরেকটা অপশন আছে এখানে, এটা হচ্ছে বিউটিফিকেশন মোড। তো ওখানে খুব বেশি কিছু নাই। তো এরপরে সর্বলাস্ট অপশনটা আমরা চলে যাই। এখানে হচ্ছে গিম্বেলের হচ্ছে কয়েকটি মুড দেওয়া আছে। আচ্ছা, ফলো মোডে হচ্ছে কি আপনি যখন সাবজেক্টটা ফোকাস করে দিবেন এই গিম্বেলটা তখন ওই সাবজেক্ট অনুযায়ী অটোমেটিকলি ফলো করবে। টিল্ট লক মোডে হচ্ছে আপনার গিম্বেলটা কিন্তু উপরে নিচে
হবে না, জাস্ট ডান দিকে এবং বাম দিকে মুভ করবে। সো আপনি যদি এখন ডান দিকে যেতে থাকেন বা বাম দিকে যেতে থাকেন, এরকম কিছু শটের জন্য কিন্তু আপনি টিল্ট লক মোডটা ইউজ করতে পারেন। এফপিভিতে হচ্ছে আপনি গিম্বলটা যেদিকে মুভ করবেন ওই দিকে মুভ হবে। নর্মালি এফপিভি মোডটা ইউজ করা হয় যখন আপনি কোনো লো পজিশনিং সাবজেক্টটাকে অনেক ড্রামেটিক ওয়েতে দেখাতে চাইবেন, তখন আপনাদের জন্য একটা এক্সাম্পল ওয়াইজ আমি দেখাচ্ছি। এই যে জাস্ট এদিকে যদি আপনি এরকমভাবে মুভ করেন তাহলে কিন্তু একটা এফপিভি ড্রোনের মতো একটা ফুটেজ পাচ্ছেন। আবার যদি কোনো সাবজেক্টকে আপনি যদি একটু ড্রামেটিকভাবে প্রেজেন্ট করতে চান তাহলে কিন্তু আপনাকে ভি শেপে এইভাবে যদি আপনি এফপিভির শটটা নেন তাহলে কিন্তু দারুণ একটা সাবজেক্ট আপনি পেয়ে যাচ্ছেন। আর স্পিন শটের ক্ষেত্রে আপনার ডান দিক থেকে ওই জয়স্টিক বাটনটা ঘোরালে আপনি এই ধরনের একটা শট পেতে পারেন, আবার বাম দিক থেকে ঘোরালে এরকম একটা শট পেতে পারেন। আচ্ছা, এখন এই যে পিছনে যে বাটনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টগল বাটন। এই বাটনটা যখন আমরা একবার প্রেস করব তখন এটা অ্যাক্টিভ ট্র্যাক মোডে চলে যাবে। তখন আমি জাস্ট ক্যামেরা সিঙ্গেল পজিশনে ধরে রেখে সাবজেক্টকে ফোকাস করে যেদিকেই ঘোরাবো সেদিকেই ঘুরবে। সো যারা নিজেরা ভিডিও করবেন তারা কিন্তু এই সিস্টেমটা ইউজ করতে পারেন। আচ্ছা, যখন এই বাটনটা দুইবার প্রেস করা হবে তাহলে কিন্তু গিম্বেল আগের জায়গায় চলে আসবে। এই যেমন আমি ডবল প্রেস করতেছি, ওর জায়গা মতো চলে আসতেছে। ঠিক আছে, যেরকম এই যে আমি যখন ডাইনে বায়ে এই যে ঘোরাতেছি, ঠিক আছে, যখন আমি ডবল প্রেস করব তখন কিন্তু ওর জায়গায় অটোমেটিকলি চলে আসতেছে। সো গিম্বেলটা যখন আমি 3বার প্রেস করব, 1 2 3, এটা কিন্তু সেলফি মোডে মানে হয়ে যাবে, সেলফি মোডে চলে আসবে। ঠিক আছে, আবার যদি 3টা প্রেস করি তাহলে কিন্তু আবার আগের মোডে চলে যাবে। সো এগুলো হচ্ছে এটার অপারেটিং কাজ। আর এই পাশে হচ্ছে একটা জুম বাটন আছে, এটা যদি আমি এই পাশে চাপাই দিই তাহলে হচ্ছে যে জুম হচ্ছে, আর আবার যদি এই পাশে যদি পিছন দিকে নিচ্ছি তাহলে জুম আউট হয়ে যেতেছে। সো এটাই হচ্ছে এগুলোর কাজ। আর এখানে হচ্ছে ডান দিকে হচ্ছে টাইপ সি পোর্ট, এটা দিয়ে চার্জ দেওয়া যায়। আর আপনি যদি ফোনে চার্জ না থাকে অনেক সময় আপনি এখান থেকে ফোনটা চার্জ দিতে পারেন, এখানে চার্জিং কেবল লাগিয়ে এখানে চার্জ দেওয়া যায়। সো এটাই হচ্ছে কাজ। এই গিম্বেলটা সম্পর্কে কিছু সুবিধা আপনাদেরকে বলে দিই। সেটা হচ্ছে এই গিম্বেলটা দিয়ে আপনারা একদম স্মুথলি ভিডিও করতে পারবেন। ঠিক আছে, আর এই গিম্বেলটা বেশ হ্যান্ডি। আপনারা যে কোনো সময় যদি আপনারা ভিডিও করার সময় আপনার যদি ফোন চলে আসলো তখন জাস্ট আপনি গিম্বেলটাকে অফ করে আপনারা ফোনে কথা বলতে পারবেন, যেটা অন্য গিম্বেলে কিন্তু এটা সম্ভব। আর তৃতীয়ত হচ্ছে এই গিম্বেলটা কিন্তু প্রচুর হ্যান্ডি। জাস্ট এইভাবে আপনারা ধরে এই যে এইভাবে ভাঁজ করে, আর এই ট্রাইপডটা এইভাবে যদি আপনারা খুলেন আপনারা এটা কিন্তু পকেটে নিয়ে যেতে পারবেন, যেরকম খুব সোজা। তো এবার কিছুটা এটার অসুবিধার কথা বলি। এটার মধ্যে একটা অসুবিধা হচ্ছে এটার আপনার সমস্ত ভিডিও 1080pতে 30 ফ্রেম পার রেটে শ্যুট করতে হবে। আপনার হচ্ছে 4Kতে ভিডিও শ্যুট করা যাবে না। সেকেন্ডলি অপশন হচ্ছে এটার ব্লুটুথ কানেক্টিভিটিটা এতটাই স্ট্রং না, মাঝে মাঝে ব্লুটুথ কানেক্টিভিটি লস হয়ে যায়, এটা একটা সমস্যা। আর তৃতীয়ত হচ্ছে এটা বেশ এক্সপেন্সিভ। বর্তমান বাজারে আমি যখন কিনেছিলাম সেটার দাম ছিল 12,500 টাকা, বর্তমানে এটার প্রাইস আছে 9,000 টাকা। তো বেশ এক্সপেন্সিভ বলাই যায়। এবার আসল কথা হচ্ছে এই গিম্বেলটা আসলে কাদের জন্য? মূলত যারা ট্রাভেল কন্টেন্ট তৈরি করতে চান, ফুড ব্লগিং করতে চান, অথবা সেলফ ব্লগিং করতে চান, তাদের জন্য কিন্তু এই গিম্বেলটা অবশ্যই দরকার। আর যারা সিনেমাটিক ব্লগ বানাতে চান তাদের জন্য আমি বলবো এই গিম্বেলটা কিন্তু একটা সত্যিকারের এসেনশিয়াল জিনিস। তো দেখতে দেখতে এপিসোডের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। তো এই গিম্বেলটা সম্পর্কে আপনাদের অভিমত জানতে চাই। আপনাদের কোন কোন ফিচারটি ভালো লেগেছে এই ব্যাপারে আমাদেরকে কমেন্ট করতে পারবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আর এরকম ভিডিও আরও যদি দেখতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করে রাখবেন। সো ভালো থাকবেন, ভালো রাখবেন, সবাইকে নিয়ে আনন্দ থাকবেন। খোদা হাফেজ।